এইসব মাদ্রাসাদের দরকার কি জানেন? এই দেশে বিদেশে আনি মরুভূমির ভিতরে আত্মবান্ধে থুয়ে দেওয়া, রোদের ভিতরে 50 ডিগ্রি রোদের ভিতরে এনে থুয়ে দেওয়া, তাহলে মাদ্রাসাদেরা ঠিক হয়, নাহলে মাদ্রাসাদেরা ঠিক হইতো না। মাদ্রাসাদেরা বাংলাদেশটা পুরো নরক বানাই ফেলাইছে। কিন্তু ফিলিস্তিনও তো ফিলিস্তিনি যে মানুষ মারছে, এত তো এইভাবে মানুষ মারে না। মানে বাংলাদেশটা ধ্বংসের পথে নিয়ে যাইতেছে। সেলার ভিতরে আমরা রেমিটেন্স যোদ্ধারা, এই যে আমরা বিদেশে যারা কাজ করে টাকা পাঠাই, দেশটা কীভাবে উন্নত হবে? আমরা ব্যাংকে টাকা পাঠাই, আমরা হন্ডিতেও পাঠাই না, ঠিক আছে? প্রতি মাসে মাসে মানে বাংলাদেশে শুধু টাকা পাঠাই। আর শালার পুতের মাদ্রাসাদের বাচ্চারা শুধু আকামসোদা এড়ে মানুষ, মানে মানুষে মানুষ মনে করে না। একজনের কষ্টের টাকা আরেকজনে মাইরে খাইলায়। এগুলো কি মানুষের কাজ? ওরা মাদ্রাসাদারা তোরা ফেলে বিদেশেই মারামারি কর, দেই তো এদের এত সাহস বুকে। মানে যে যেখান থেকে পড়তেছে এতে কোনো দলীয়ই নাই। মানে যে যেখান থেকে পড়তেছে, যে এর টাকায় মাইরে খাইতেছে, গরিব দুঃখীর টাকা। শালার পুতের মানে বাংলাদেশের ধ্বংসের পথে নিয়ে যেতেছে, খারাপ করে লেগেছে বাংলাদেশ, বদনাম হইতেছে সারা দুনিয়াতে। ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমারে কালকে এক পাকিস্তানি বলে যে তোদের বাংলাদেশে এটা কি মানুষের কাজ? এইভাবে মানুষ মারে? হ্যাঁ, এ কোন ধরনের বাংলাদেশে? এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? মসজিদে বেটা এক ইমাম বক্তব্য দিয়েছে, তারাও সে মারিয়ে লাইছে, বেটা লোকটা মারা গেছে। মানে বাংলাদেশ আসলে কোন পথে যে যাইতেছে আমি নিজেও জানি না। মানে এরে মারে, ওরে করে, এ করে, সে করে, মানে প্রতিনিয়ত খুন গুম এইসবের নিউজ ছাড়া কিচ্ছু নাই। শুধু বাংলাদেশটারে এমন একটা জায়গা চলে যাইতেছে বাংলাদেশ, মানে বলার মতো কিছু নাই। এইসব মাদ্রাসাদের দরকার কি জানেন? এই দেশে বিদেশে আনি মরুভূমির ভিতরে আত্মবান্ধে থুয়ে দেওয়া, রোদের ভিতরে 50 ডিগ্রি রোদের ভিতরে এনে থুয়ে দেওয়া, তাহলে মাদ্রাসাদেরা ঠিক হয়, নাহলে মাদ্রাসাদেরা ঠিক হইতো না। রাজনীতি করে, ও করে, ইনকাম করে খা নিজের কিভাবে টাকা পয়সা আসবে বা নিজে কিভাবে ইনকাম করে নিজের পথে উঠা যায় সেই কর। আর একজনের তো মেরে কিলে খাস তোরা, আর টাকা না দিলে তোরা মানুষ মাইরে এলাস। মানে তোদের এখন এত হয়ে গেছে। হ্যাঁ, তো আগেই লাগে জানি ভালো ছিল, এতটা জুলুম হয় না। জুলুম যা করছে একজনের উপর করছে, কেউ আন্দোলন করলে তারে মারি ফেলাইছে, এটাই তো ভালো ছিল। এখন তো সাধারণ মানুষও রাস্তাঘাটে ভালো মানুষ মানে সুস্থ মতো চলতে পারতেছে না, যে অবস্থা। সাধারণ আম পাবলিকও তো ভালো করে চলতে পারতেছে না। আসলে কি বলবো আমি, মানে প্রতিদিন নিউজে যেগুলো